নমরুদ, ফেরাউন, সাদ্দাত, এরপর আরো যারা বড় বড় কাফের বাদশা ছিল, তাদের স্মৃতি আজও আছে। আছে কিনা বলেন? ধ্বংসাবশেষ আছে, স্মৃতি আছে, মানুষ তা দেখে। এত বড় নবী, বিশ্ব নবী, আল্লাহ রসুল, আল্লাহর বন্ধু, তার বাড়ির স্মৃতিটা কি আছে? কিছু আছে? নাই। রসুলের কোনো বাড়ি নাই, আল্লাহ নবীর কোনো পুকুর নাই, আল্লাহ নবীর কোনো বালাখানা নাই, আল্লাহ নবীর কোনো চেয়ার বসলে চেয়ার নাই, এই তার কোনো ধন সম্পত্তি না, তার বলে কিছুই না, একটা খেজুরের বাগান তাও নাই। তো উনি থাকতো কোন জায়গা, বসবাস করতো কোন জায়গা? সৌদিতে যান, কিছু তালাশ করে পাইবেন না। পাইবেন একটা, সেটা হলো মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে তিনি জন্মগ্রহণ করছেন। একটা ঘর ছিল, ঘরটা এখন নাই, ওইটা সংরক্ষণ করে সৌদি সরকার রাখছে, তাও কুতুবখানা, সবাই কেতাব কিনে পরে এগুলো সব করে রাখছে। আর তো তার কিছুই নেই। বসবাস করতেন তিনি যেখানে সোনার মদিনাতুন মুনাওয়ারাতে, পাশাপাশি একটা ঘর ছিল, ওই খেজুর পাতা দিয়া কোন রকম থাকতো। এই ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাহিত। এখন তো বিশাল বিল্ডিং টিল্ডিং কত কিছু সরকার করছে, আগের গুলা একটা খেজুরের গাছের ডালার মধ্যে ট্যাক লাগায়া তিনি খুতবা দিতেন, উস্তনায় হান্নানা খুতবা দিতেন। সেটাও তো নাই, ওখানে তাকে দাফন করে রাখা হয়েছে। কি পাইবেন? কিছুই পাবেন না। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পাইবেন? কিছুই পাবেন না। এত বড় বড় মানুষ মনীষী, যাদের গর্জনে গোটা বিশ্ব পৃথিবী কাঁপত, ধন সম্পত্তির কোনো কিছুই নাই। কিন্তু ওই যে নমরুদ যান, ফেরাউন যান, সব পাবেন বড় বড় দালান কোটা, এটা ওটা হ্যান ত্যান, মেলাই কিছু পাবেন, সবকিছুই পাবেন। কিন্তু তাদের তো কিছুই নাই। তারা ছিল হলো দুনিয়া বিরাগী, দুনিয়াকে তারা পরিত্যাগ করছে। আর আমরা দুনিয়ার মধ্যে হলো লাগছি ঠিক মতো। কথা ঠিক কিনা বলে?